4 পিস আছে। এই যে এইটাকেও হস্তশিল্প মেলা থেকে নিয়ে আসছে। এই যে তুমি ওই মালা ওই জায়গায় দিয়ে আছো, এই মোবাইলটা তো তোমার সাথে ফ্রি মিলছে। নাকটা বন্ধ হয়ে যাচ্ছে, কথা শুনে বুঝতে পারছো। টাক টক। দিদি সকাল সকাল স্নান করে নিয়েছে, আর স্নান করে এখন ব্রেকফাস্ট বানাচ্ছে সকালের। আর মা তো পুজো দিচ্ছে, তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর আমি দিদির ভিডিও করছি, তো দিদি বলছে আমাকে ভিডিও করিস না, আমার পাগলের মতো অবস্থা। মানে ও স্নান করেই রান্নাঘরে চলে এসেছে, আর এখানে বানাবে এখন ঘুগনি। দেখো হেসে হেসে বলছে আমাকে আমার ভিডিও করিস না। হস্তশিল্প মেলা থেকে কিনেছে, কি দারুণ দেখতে। দেখো তোমাদের একটা একটা করে দেখা, এখানে 4 পিস আছে। এই যে এইটাকেও হস্তশিল্প মেলা থেকে নিয়ে আসছে। এই যে তুমি ওই মালা ওই জায়গায় দিয়ে আছো, এই মোবাইলটা তো তোমার সাথে ফ্রি মিলছে। আর এই যে একটা দেখো লেডি বাজাচ্ছে হারমোনিয়াম, আর এইখানে বাজাচ্ছে হচ্ছে এটা কি বলে এটাকে ভুলে গেছি। এখানে বাজাচ্ছে সুন্দরী ঢোল। দিদি এখন রান্না করছে একটা তরকারি, চানার তরকারি, কি বলে ঘুগনি, ঘুগনি রান্না করছে এখন। তো দিদির বানানো হয়ে গিয়েছে, এখানে ধোসা বানিয়েছে আর ঘুগনি ধোসার সঙ্গে। আমরা তো সব সময় ধোসার সঙ্গে ওই বাদাম আর ছোলা ডালের চাটনি খেয়ে থাকি। তো এটা খেতে খেতে আমার তো তেমন একটা ভালো লাগে না, আমার বর খুব ভালো খায়। আর ওর ধোসা হচ্ছে সবথেকে প্রিয়, ও ভীষণ ভালো খায় আমার বর ধোসা। তো সেই জন্য দিদি ধোসাও বানিয়েছে আজকে, আর তার সঙ্গে ঘুগনি করেছে। ঘুগনিটা সত্যি অনেকটা টেস্ট হয়েছে, আমার বর নিজেই বলছিল যে দিদি খুব সুন্দর হয়েছে ঘুগনি। আর অনেক দিন বাদে ঘুগনি খাচ্ছি, কারণ আমি তেমন একটা ঘুগনি কখনোই বানাই না বাড়িতে, কখনোই বানাই না। আর ধোসা করলেই ধোসার সঙ্গে আমি বাদাম চাটনি আর ছোলা ডালের চাটনি বানাই, আর ওইটাই তো বানাই সবাই জানি, কিন্তু ওটা আমার তেমন একটা ভালো লাগে না। স্নান করে এলাম, আর এখন যাবো একটু ছাদে, জামা কাপড় শুকোতে যাবে দিদি। তো মাকে নিয়ে ছাদে যাব, ছাদে ঘুরে আসি। রোদ নেই নিচে একদমই, তো ছাদে যাব, সেই জন্য সাজুগুজু করেছি, ছাদে যে একটু ভিডিও করবো সেই জন্য। আর আমার বর বাড়িতে নেই এখন, একটু গিয়েছে যেখানে ডাক্তার দেখাবে সেখানে একটু দেখতে গিয়েছে স্কুটি নিয়ে জিজুর।
আর জিজু তো বাড়িতে নেই, জিজু গিয়েছে ডিউটিতে, তোমাদের আগেই বলেছি। জিজু ডিউটি গিয়েছে আসামে, কবে আসবে? বৃহস্পতিবার আসবে জিজু। দিদি এখন যাবো আমরা ছাদে, তো চলে যাই। জামা কাপড় শুকানো কমপ্লিট, এখানে শুকিয়ে দিয়েছে যে দিদি সব জামা কাপড়। আর আমার বড় চলে এসছে ছাদে, আইসও চলে এসছে। যাই একটু সামনের দিকটায়, দিদি মাথা আঁচড়াচ্ছে ছাদে। আমি এখন নিচে যাচ্ছি আমরা, আর উপরে জানলার কাছে দাঁড়িয়ে আছি। নিচের ভিউটা কি সুন্দর লাগছে দেখো, এই যে নিচের ভিউটা তোমাদের দেখাচ্ছি। এখানে এই নিচটাই দিদিরা থাকে, তো ভীষণ সুন্দর লাগছে উপর থেকে দেখতে। আর আমরা সবাই মানে আমি, দিদি আর মা এসেছিলাম, আর একটু বাদে আমার বর আর আয়ুষ এরাও চলে এসছে, সবাই ছাদে। আর ঘরে এসে তারপরে দিদি রান্না করছে, আর আজকে হচ্ছে চিকেন কষা। দেখো কালারটা কি দারুণ হয়েছে, জাস্ট অসম। দেখো বিকেলবেলা আবার এলাম দিদি আর আমি জামা কাপড় তুলতে, শুকিয়ে গেছে এখন জামা কাপড়, এখন তুলে নিয়ে যাব। আর মা ঘরে আছে, মাকে আনি নেই করে দিদি আমার হাতে দে, চলো যাই। যখন আসছিলাম তোমাদের কাউকে দেখতে পাচ্ছিলাম না, এত রোদ। এখন নিজেকে দেখতে পাচ্ছি, তোমাদের দেখতে পাচ্ছি না এখনো। লাফ দিয়ে উঠতে হবে এখন। ও মাই গড, তার এই দিকের ভিউটা একটু দেখা দিই, কি দারুণ লাগছে। সে লাল শাক নিয়েছে সবজি, আর এখন নিয়ে ঘরে যাব। যাওয়ার পরে দিদি ব্রেকফাস্ট বানাবে সকালের জন্য। আর এখানে দেখো কড়াইশুঁটি আর আলু এখন প্রেসার কুকারে সিটি দেবে। গুড মর্নিং আরিয়ান। এগুলো ওট কত ঘুমাবি?
মোড়ামুড়ি করতে হবে। এখন বানাবে দিদি পাওভাজি, আর পাওভাজি বানানোর জন্য আগে ভাজিটা রেডি করছে দিদি। তো আমি এখন দিদির কাছ থেকে শিখে নিচ্ছি কিভাবে পাওভাজি বানায়। আমি সত্যি কথা বলতে আগে কখনো পাওভাজি আমি ট্রাই করিনি, মানে খেয়ে দেখিনি, তো আজকে ফার্স্ট টাইম আমি পাওভাজি খাবো। এই দেখো দিদি করেছে আজকে পাওভাজি। এখন খাচ্ছি হচ্ছে সকালের ব্রেকফাস্ট। আর এখন কটা বাজে দাঁড়াও, এই যে আমি এখানে আছি, এই 10টা বাজে এখন, আর খাচ্ছি পাওভাজি করেছে দিদি। আর তোমাদের তো বলা হয়নি, কালকে সন্ধেবেলায় হচ্ছে, সন্ধেবেলা বলছি 10টার সময় আমার বোনের বর এসছে, মানে আমার এক ভাই, আমার ছোট বোনের বর, সে আসছে। তো সকালবেলা খেয়ে দিয়ে মানে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ছে কাজে, আর এখন আমরা খাচ্ছি। আর জিজু বাড়িতে নেই, সেজন্য দিদি আমার বরের সঙ্গে দুজনে মিলে বাজারে গিয়েছিল। আর এখানে দেখো কত রকম মাছের বাজার থেকে কত কি নিয়ে এসছে, কাতলা মাছ। আর আমার বর ট্যাংরা মাছ খুব ভালো খায়, ওর খুব প্রিয়, সেজন্য দিদি ট্যাংরা মাছ নিয়ে এসেছে। এখানে আছে কাতলা মাছের তেল, আর চিকেন নিয়ে এসেছে। আর যে লাল শাকটা নিয়ে এসেছি একটু আগে দিদি আমরা, যে সেই লাল শাক, এগুলো আমি ধুয়ে দিয়েছি দিদিকে, দিদি রান্না করবে।